আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাকের বন্ধু কারা সে বিষয়ে আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলা তার বন্ধুদের জন্য কি কি পুরস্কার রেখেছেন সে বিষয়ে আলোচনা করেছেন। এখন আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62, 63 এবং 64 নম্বর আয়াতে তার অলিদের তার বন্ধুদের পরিচয় তুলে ধরেছেন এবং তাদেরকে কিভাবে পুরস্কৃত করবেন সে কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা শুনে রাখো অথবা তোমরা মনে রাখো যে আল্লাহ পাকের যারা বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। অর্থাৎ দুনিয়ার জীবনও তাদের কোনো ভয় নেই, তারা চিন্তাগ্রস্ত হবে না, আখিরাতের জীবনও তারা চিন্তাগ্রস্ত হবে না। কারা? যারা নাকি আল্লাহর বন্ধু। এজন্য আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলকাম হওয়ার জন্য আল্লাহ পাকের ওলি বা বন্ধু হতে হবে। এখন আমাদেরকে আল্লাহর ওলি বা বন্ধু হতে হলে কি গুণ অর্জন করতে হবে পরবর্তী আয়াতে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এখন আল্লাহ পাকের ওলি কারা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহ পাকের বন্ধু হলো তারা যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন কিসের উপরে ঈমান এনেছে? আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে বিশ্বাস করার জন্য বলেছেন সেভাবে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমানদার হবে বা ঈমানওয়ালা হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে। তো আল্লাহ পাকের বন্ধুর দুইটা গুণ বা বৈশিষ্ট্য, এক নম্বরে হলো সে ঈমানওয়ালা হবে, দুই নম্বরে সে তাকওয়াওয়ালা হবে। তো এই ঈমান এবং তাকওয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হতে পারে। ঈমান তো আমাদের সহজে বুঝে আসে, এখন তাকওয়ার উপায় বা মাধ্যমগুলো কি সেটাও আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন আল্লাহ তার বন্ধুদের জন্য কি কি পুরস্কার রেখেছেন সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। সেটা হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। তাদের জন্য রয়েছে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে তাদের জন্য রয়েছে লাহুমুল বুশরা, সুসংবাদ। কোথায় সুসংবাদ? ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও, এবং অফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনেও। আবার বলতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। দুনিয়ার হায়াতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং পরকালেও রয়েছে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক নিশ্চয়তা দিচ্ছেন যে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন এই ওয়াদা কখনোই পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যে আল্লাহ পাকের এই যে ওয়াদা দিলেন, এই কথা কখনোই পরিবর্তন হবে না। আল্লাহ যেটা ওয়াদা করেছেন তার বন্ধুদের জন্য আল্লাহ তাআলা সেটা অবশ্যই দেবেন। আর এটা হলো একটা বিরাট সফলতা। যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা এই আল্লাহ পাকের অঙ্গীকারকে পাবে তারা বিরাট সফলতা অর্জন করবে। এখন আমরা দেখব যে তাকওয়া অবলম্বনকারী কারা বা মুত্তাকি কারা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্য জগতের উপরে বিশ্বাস স্থাপন করেন তারা হলেন মুত্তাকি, তারা হলেন তাকওয়া অবলম্বনকারী। ওয়া ইউকিমুনা সলাহ, এবং যারা নাকি সালাত কায়েম করেন অর্থাৎ নামাজ আদায় করেন, নামাজ প্রতিষ্ঠা করেন, তারাই হলেন মুত্তাকি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ পাকের প্রদত্ত রিজিককে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করেন বা খরচ করেন, এরাই হলেন মুত্তাকি, এরাই হলেন খোদাবিরু। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে এবং তার পূর্বে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, এই সমস্ত কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করেন তারাই হলেন মুত্তাকি। আরেকটা কি? অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং
যারা আখিরাতের উপরে অর্থাৎ এই মৃত্যুর পরের জীবনের উপরে দৃঢ় বিশ্বাস রাখে, মৃত্যুর পরে কি হবে, আমাদের হিসাব কিতাব দিতে হবে, হাসরের ময়দান কায়েম হবে, এরপরে আমাদের ঈমান আমল অনুযায়ী জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, যাদের এই সমস্ত বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস আছে তারাই হলেন মুত্তাকি। এজন্য আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হলে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে অর্থাৎ মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে হলে মুত্তাকি যারা এই মুত্তাকির গুণাবলী অর্জন করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হইল আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। অর্থাৎ এই সমস্ত লোকেরাই দুনিয়া আখিরাতে সফল কাম, যারা নাকি আল্লাহ পাকের ওলি বা বন্ধু, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আনার, সঠিকভাবে আল্লাহ পাকের উপরে ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহ পাক যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনার জন্য বলেছেন সেই সমস্ত বিষয়ের উপর ঈমান আনার তৌফিক দান করেন এবং আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন।